হ্যালো ভিউয়ার্স, আজকে তৈরি করব গরুর মাংসের কালো ভুনা। তো এর জন্য আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি এগুলো ফ্রোজেনগুলো কিনি, যেগুলো সুপার শপে পাওয়া যায়। আ এগুলো আসলে ওই হাড়, মাংস সবই খাওয়া যায়। আমি বাইরের থেকে মাংস কিনলে প্রায় দেখা যায় যে আমি ঠকে যাই। এর জন্য আমি ওইগুলা কিনি না বেশি একটা। তো ফ্রোজেন মাংসই নিয়ে নিলাম ১ কেজির মতো। তো এর মধ্যে আমি এলাচি, দারচিনি একটু হালকা বেটে দিয়ে দিছি। তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, কিছু গোলমরিচ দিয়ে দিলাম, আর ৩ চামচের মতো আমি গুঁড়া মরিচ দিয়েছি। আপনারা চাইলে ঝাল আরও বাড়ায় দিতে পারেন। এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম ৩ চামচ, সয়া সস দিয়ে দিলাম ১ টেবিল চামচ। তারপরে আমি এখানে কিছু মাংসের মশলা যেটা এটা ইউজ করছি দিয়ে দিলাম। তারপরে এলাচি দারচিনি গুঁড়ো যেটা সেটাও আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এটা সম্পূর্ণ সরিষার তেলে তৈরি করব। তো এর জন্য আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম প্রায় ১ টেবিল চামচের মতো। প্রথমে আমি অল্প করে দিচ্ছি। আপনারা চাইলে আরও কম দিতে পারেন। তো আমি এর মধ্যে টক দই দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আমি টক দইটা দিয়েছি, আপনারা স্কিপ করতে পারেন চাইলে, নাও দিতে পারেন। তো এটা আমি ভালো মতো একটু মেখে নিলাম। আসলে মাংসের স্বাদটা মাখার উপরে আসে অনেকটা। তো এর মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এখন আমি বেশি একটা দেব না, অল্প করে দিচ্ছি। ১ কাপের মতো বা ১ কাপের কিছুটা কম। এখন এটা আমি ভালো মতো মেখে নেব। এটা মেখে কিছুক্ষণ আমি আবার ম্যারিনেট করে রাখবো, যাতে মশলাগুলো ভেতরে যায়। মাংস এভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিলে মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে। তো আমি এটা কিছুক্ষণ রেস্টে রাখবো। এবার আমি এটা চুলাতে বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ের মধ্যেই ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছিলাম। সেটা অল্প কিছু পানি দিয়ে, অল্প একটু প্রায় ছোট কাপের ১ কাপের মতো পানি দিয়ে এটা আমি ভালো মতো কষিয়ে নেব। এটা আমি নাড়াচাড়া দিয়ে ভালো মতো কষিয়ে নেব, যাতে এর ভেতরে মশলাগুলো মাংসের মধ্যে চলে যায়। আপনারাও চেষ্টা করবেন ম্যারিনেট করে তারপরে এটা ভালো মতো কষিয়ে নিতে। দেখে আমার মাংস আ আ কষানো প্রায় অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটা আরেকটু ভালো মতো কষিয়ে নিব। মাংস যত কষাবেন ততই এর টেস্ট বাড়বে। এটা আমি এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। মাংসে আমি ১ম এই লবণ দিই না। কারণ হচ্ছে এতে মাংসের পানিটা আরও বেশি বের হয় লবণটা দেওয়ার পরে। আমি আরেকটা কড়াইয়ের নিয়ে নিলাম। এর মধ্যে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি সরিষার তেল দিয়ে এখন ভেজে নেব বা বেরেস্তা করে নেব। কালাভুনা রান্নার জন্য যখন মাংসটা কষানো হয়ে যায়, মাংসটা একটু ঠিকঠিকে ভাব থাকে, সেই পর্যায়ে আপনারা আলাদা করে মাংসর জন্য পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। বেরেস্তা বলতে আপনার পেঁয়াজ কুচি সরিষার তেলে ভেজে নেবেন। এর মধ্যে কিছুটা এলাচি, দারচিনি গুঁড়ো বা আস্ত দিয়ে দিতে পারেন। এতে আপনার ফ্লেভারটা ভালো আসে। তো এলাচি, দারচিনি আমি দিয়ে নিচ্ছি। আপনারা যদি কালাভুনা না করে নরমাল কোনো রান্নাও করতে চান,
সেই ক্ষেত্রেও আপনারা এভাবে যদি আপনার গরুর মাংসটা রান্না করেন, খেয়ে দেখবেন টেস্টটা অনেক ভালো আসে। তো আমি আবার কালো ভুনার জন্য সরিষার তেল ইউজ করতেছি। আপনারা যদি না চান সেক্ষেত্রে সয়াবিন তেলও ইউজ করে রান্না করতে পারেন। আমি কিছুটা গোটা শুকনো মরিচও দিয়ে দিলাম। এখানে এইভাবে একটু অথেন্টিক যে কালো ভুনাটা আছে ওটার স্বাদ আসবে। আমি রান্নাগুলো শিখেছি হচ্ছে এক আপুর কাছ থেকে। উনার একটা শপ আছে বা কি বলে ওটাকে ফুড কোর্ট আছে দিয়াবাড়িতে। তো উনার কাছ থেকে আমি এই রান্নাটা কালা ভুনাটা শিখেছি। উনার রান্নাটা খুবই টেস্ট হয়। তো আমি উনার কাছ থেকে শিখেছি। এভাবে যদি আপনি রান্না করেন আপনিও টেস্টটা পাবেন। ন্যা আমি অল্প করে মাংস ১ম এ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এতে করে উম একটা আ ফ্লেভার আসবে মাংসের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন অল্প করে মাংস দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু নেড়েচেড়ে নেব। এ পর্যায়ে এখন আমি এই মাংসটুকু আ পাতিলে যে মাংস আগে কষিয়ে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দেব। এভাবে রান্না করলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনি যদি না চান কালা ভুনা করতে, আপনি যদি নরমাল মাংস রান্না করতে চান গরুর মাংস, সেক্ষেত্রেও আপনারা এভাবে এই ট্রিকগুলো ফলো করে রান্না করতে পারেন। আপনি যেকোনো গরুর মাংস যেভাবেই রান্না করেন না কেন, যদি দেখেন যে স্বাদে একটু টেস্টে কোনো গরমিল আসতেছে, সেক্ষেত্রে আপনারা একটু পেঁয়াজ হালকা করে ভেজে সেটার মধ্যে একটু এলাচি, দারচিনি দিয়ে এভাবে বাগার দিয়ে নিবেন। দেখবেন গরুর মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটা আরও ভালো করে নেড়েচেড়ে নেব। মাংসের ভিতরে যত মশলা আছে সব ঢুকে যাবে এবং এর টেস্টটাও বেড়ে যাবে। গরুর মাংসের আসল স্বাদ হচ্ছে গরুর মাংস যত কষাবেন, যত কষিয়ে রান্না করবেন একটু সময় নিয়ে, ততই এর স্বাদটা বেড়ে যাবে। দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে আসতেছে। এখন দেখতে খুবই লোভনীয় লাগতেছে। আমি ভয়েস দিচ্ছি আমার কাছে তারপরও এখনও খেতে ইচ্ছে করতেছে। অ্যাকচুয়ালি মাংসটা রান্নাটা খুবই টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। দেখুন এখন কালারটা কি সুন্দর চলে আসছে। আ এই পর্যায়ে আমি মাংসটা নামিয়ে নেব। তো এই হলো আমার গরুর মাংসের কালো ভুনা। তো আপনারাও ট্রাই করবেন অবশ্যই। আর লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন।